আমি বলছি কি গ্রুপ? তো বলতেছে বি পজিটিভ। আমি বলছি না, আমার মেয়েও বলতেছে যে রক্তের গ্রুপ ও পজিটিভ। ঘরে আসবে নতুন অতিথি, একটি নতুন প্রাণ দেখবে পৃথিবীর আলো। সেই আনন্দে অপেক্ষা করছিল পুরো পরিবার, কিন্তু সন্তান জন্মের সেই মুহূর্তই পরিণত হলো শোকের দিনে। বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় রক্তের গ্রুপ ভুল হওয়ায় পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন প্রসূতি অহনা। স্বজনদের কান্না আর ক্ষোভে এখন উত্তাল পুরো এলাকা। মাতৃত্বের স্বপ্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বগুড়া মহানগরের 15 নম্বর ওয়ার্ডের গাজী পলসা এলাকার বাসিন্দা অহনা। পরিবারের প্রত্যাশা ছিল মা ও নবজাতককে নিয়ে আনন্দে ফিরবেন ঘরে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় অপারেশন থিয়েটারেই। স্বজনদের অভিযোগ, খান্দার এলাকার সুস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় অহনার রক্তের গ্রুপ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। তারা বারবার রোগীর রক্তের গ্রুপ জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বি পজিটিভ বলে জানায়। সেই তথ্য অনুযায়ী রক্ত সংগ্রহ ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। আমার মেয়ে বলতেছে যে তুমি কি রক্তের গ্রুপ পরীক্ষা করা আছে? তা আমার মেয়ে বলতেছে আমার স্কুল জীবনে আছে ও পজিটিভ। তো করতে রিসিপ্ট দেখাও। তা আমার মেয়ে বলতেছে ওগুলো ঠিক নেই। তো করতে তাহলে ওগুলোর দাম নেই, আবার নতুন করে করো। তা আমি কোনো সমস্যা নেই, করে। তারপরে আবার মুনিরের শাহনাজ আবার আমারও রুমে ডাকলো, আমাকে আর আমার মেয়ে। ডাকার পরে বলে দেখলো, দেখে আমি করছি কি গ্রুপ? তো বলতেছে বি পজিটিভ। আমি করছি না, আমার মেয়েও বলতেছে যে রক্তের গ্রুপ ও পজিটিভ। করছে না বি পজিটিভ। আমি করছি রক্তের গ্রুপ তো কখনোই চেঞ্জ হয় না। করছে না, অনেক সময় হয়। অবশ্যই অবহেলা করছে, অবহেলা না করলে ও পজিটিভ বি পজিটিভ হয় কি করে? আবার সেটা অন্য জায়গায় দেয়, আবার ও পজিটিভ হয় কি করে? অবশ্যই অবহেলা করছে, এর মধ্যে তো কোনো ভুল নেই। কিন্তু অপারেশনের পরই দ্রুত অবনতি হতে থাকে অহনার শারীরিক অবস্থা। এক পর্যায়ে স্বজনদের মধ্যে সন্দেহ দেখা দেয়। তাদের দাবি, ভুল রক্তের গ্রুপ দেওয়ার পাশাপাশি চিকিৎসাগত অবহেলার কারণে প্রাণ হারিয়েছেন অহনা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানান। 12টা থেকে ওরা 1টা পর্যন্ত অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কিছু করতে পারেনি। 1:30টার সময় আমাকে ডাকছে যে আপনি ভিতরে আসেন। আমি ভিতরে গেছি, যাই দেখি আমার ওয়াইফের পেট আবার কাটা। আমাকে দেখাচ্ছে যে রক্তটা কোন দিক দিয়ে আসতেছে ওরা বুঝতে পারতেছে না, আপনারা জরুরি ভিত্তিতে মেডিকেল নিয়ে যান। রক্ত পরীক্ষা করলো ওই জায়গাতে, আবার রক্ত পরীক্ষা করার পরে ওই জায়গায় দেখা গেল ও পজিটিভ রক্ত। বি পজিটিভ রক্ত ঢুকানো হয়েছে যেটা, ওটার কারণে আর পরবর্তীতে যেই সেলাইটা কাটছে, এই সেলাই কাটার কারণে মনে হয় সম্ভবত একটা রগ কেটে ফেলে দিছে, যার কারণে ব্লিডিংটা হচ্ছিল। ঘটনার পর থেকে ক্লিনিক ছেড়ে পালিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য জানতে সেখানে গেলে ক্লিনিকটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাটি তদন্তের জন্য স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। বিষয়টা আমি জানি না, এখন অভিযোগ করিনি। সকালে লোককে একটা অভিযোগ করতে আমার অফিসে দিতে বলেছে। ঠিক আছে, সবকিছু লিখে মা ও সন্তানের হাসি দেখার অপেক্ষায় ছিল পুরো পরিবার, কিন্তু সেই অপেক্ষার শেষ হলো কফিনে। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য সেবার নামে অবহেলায় আর কত পরিবারের স্বপ্নভঙ্গ হবে, আর কত সদ্যজাতকে মাতৃহীন করবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।